বলে আনা বাইতুল গুরবাত দিওয়ানা, বাইতুল ওয়াহদাত দিওয়ানা, বাইতুল তুরাব। আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম একাকিত্বের ঘর, আমি হইলাম পোকামাকড়ের ঘর, আমি হইলাম মাটির ঘর। নবী বলেন উম্মত রে, কবরের অন্ধকার দূর করার কৌশল হলো যেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে, আমি নবী তার কবরে তাশরীফ আনবো। আমি নবীর নূর মোবারকের তাজাল্লিতে তার অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বলেন উম্মত রে, কবরে বন্ধু নিয়ে যাও। নবী গো কেমন বন্ধু নিয়ে যাব? নবী বলেন 5 জন বন্ধু নিতে পারো। 1 নাম্বার আমার দয়া নবীজিরে বন্ধু বানায়া কবরে যায়। 2 নাম্বার কোরআনুল কারীমকে বন্ধু বানায়া কবরে যায়। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ বন্ধু বানায়া কবরে যায়। 4 নাম্বার রমজান মাসের রোজাগুলিকে বন্ধু বানায়া কবরে যায়। 5 নাম্বার দান সৎকার আমল। বলেন সুবহানাল্লাহ। উম্মত বলেন নবী গো, আপনাকে বন্ধু বানায়া কবরে গেলে আমাদের কি লাভ হবে? নবী বলেন আমার যে উম্মত আমাকে বন্ধু বানায়া কবরে যাবে, কবরে যখন মুনকার নাকির জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, জবাব না দিতে পারলে আমি নবী আগেই আল্লাহর কাছে দরখাস্ত দিয়া রাখছি, আল্লাহ আমার উম্মত যদি জবাব দিতে না পারে, আমার উম্মতের 2য় নাম্বার প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ দিও। 2য় প্রশ্ন যখন করবে, আমার দিনকে জবাব দিতে না পারলে আমি নবী আগে দরখাস্ত দিয়া রাখছি, আল্লাহ আমার উম্মত যদি আমার দিনকার জবাব দিতে না পারে গো আল্লাহ, তুমি আমার উম্মতের 3 নাম্বার প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ দিও। 3 নাম্বার প্রশ্ন যখন করবে, আমাকে দেখায়া যখন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, এই যে ব্যক্তি তোমাদের মাঝে শিক্ষক হিসেবে আগমন করেছিলেন, ইনার সম্পর্কে তোমাদের আকীদা কি ছিল, বিশ্বাস কি ছিল? নবী বলেন উম্মত রে, আমি নবীর মহব্বত, আমি নবীর তাজিম তোমার অন্তরে যদি থাকে, আমি নবীর প্রেম ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, আমি নবীর জন্য তুমি যদি জীবন দিতে প্রস্তুত থাকো, যখন আমাকে দেখায়া বলবে আমি কে, তখন আমি নিজে তোমার প্রশ্নের উত্তর দিয়া বলবো আমি কে। তাকে জিজ্ঞাসা কইরো না, বরং আমি নবী নিজে সাক্ষী দিতেছি, এইটা আমার পাগল উম্মত। সুবহানাল্লাহ। নবীগণ কোরআনুল কারীমকে বন্ধু বানায়া কবরে গেলে আমাদের কি লাভ হবে? নবী বলেন আমার যে উম্মত কোরআনুল কারীম দুনিয়ার বুকে প্রতিদিন তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের সঙ্গে সুসম্পর্ক রাখবে, তার মৃত্যুর পরে এই কোরআন তার কবরে মাথার কিনারে বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। নবী বলেন আমার যে উম্মত দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, তার কবরে তার ডান পাশে এই নামাজ বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। নবী বলেন আমার যে উম্মত দুনিয়ার বুকে 30টা রমজান মাসে রোজা রাখবে, তার কবরে তার বাম পাশে রোজাগুলি বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আমার যে উম্মত বেশি থেকে বেশি পরিমাণ দান সদকা করবে, তার কবরে
তার পায়ের কিনারায় এই দান সৎকা গুলি বন্ধু পায়া দাঁড়ায় যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন কবরের ভিতরে যখন দুইজন ফেরেশতা আসবে মুনকার নাকির মাথার দিক থেকে যখন ঢোকার চেষ্টা করবে, কোরআন কারীম বলবে খবরদার এই দিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তা বন্ধ, পাহারাদার হিসেবে আমি আছি। কবরের ভিতরে যখন ডান দিক থেকে ঢোকার চেষ্টা করবে, নামাজ পড়বে, খবরদার এই দিক দিয়ে যাওয়া যাবে না। বাম দিক দিয়ে যখন ঢোকার চেষ্টা করবে তখন বলবে খবরদার এই দিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তা বন্ধ। কবরে যখন পায়ের দিক থেকে ঢোকার চেষ্টা করবে, দান সৎকার গুলি বলবে খবরদার এই দিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তা বন্ধ, পাহারাদার হিসেবে আমি আছি। বলবে তুমি কে? বলবে আমি হলাম তার দান সৎকার। বলবে বামজনকে তুমি কে? বলবে আমি হইলাম তার রোজা। ডান বলবে তুমি কে? বলবে আমি হইলাম তার নামাজ। মাথার কিনারে যিনি তিনাকে বলবে তুমি কে? বলবে আমি হইলাম কুরআনুল কারীম। ফেরেশতা বলবে তোমরা কেন কবরে এসেছো? তারা চারজন বলবে আল্লাহর এই বান্দা দুনিয়াতে যখন ছিল কোরআন তেলাওয়াত করতে ভুলে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, দান সদকা করতে ভুলে নাই, যার কারণে কবরে দুনিয়ার সবাই তারে ছাইরা চলে গেছে, কিন্তু আমরা চারজন তারে ছাইরা যাইতে পারলাম না। ফেরেশতারা বলবে তোমরা কতক্ষণ তাকে পাহারা দিবা? এই চারজন বলবে আল্লাহর এই বান্দাকে কবর থেকে আসর পর্যন্ত, আসর থেকে ফুলসেরাত পর্যন্ত, ফুলসেরাত থেকে আল্লাহর এই বান্দাকে জান্নাতে ঢোকানো পর্যন্ত আমরা চারজন তারে পাহারা দিব। সুবহানাল্লাহ। বাজান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন, মুআজ তুমি কোরআন হাদিসের কথা মানুষকে ততক্ষণ শোনাইবা যতক্ষণ মানুষের ধৈর্য হয়, বিরক্ত হয়, এই পরিমাণ কথা তুমি বলবা না। বাজান আপনারা কি বিরক্ত হচ্ছে না? আওয়াজ দিয়ে বলেন না। আমি কি আরেকটু বলবো? আল্লাহর নবী বলেন কবরে যখন মুমিন ব্যক্তিকে রাখা হয়, মুনকার নাকির ফেরেশতা আসার পূর্বে কবরের মাটি তার সাথে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। নবী গো কবর কি বলে? কবর বলে মারহাবান ওয়া আহলান, স্বাগতম, সুস্বাগতম। বলেন সুবহানাল্লাহ। কবরের মাটি ডাইকা বলে আল্লাহর বান্দারে তুমি দুনিয়াতে চলছো রে, কত মানুষ চলছে রে, আমি জমিন সাক্ষী দিলাম তুমি আল্লাহর এমন একজন অনুগত বান্দা ছিলা। আমি জমিন সাক্ষী দিলাম তুমি নবীর একজন এমন আশিক ছিলা, প্রেমিক ছিলা। আমি জমিন তোমাকে ভালোবাসতাম। দুনিয়ার মধ্যে যেই জায়গায় তোমার কদম পড়তো, তোমার পা পড়তো, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রহমত নাযিল করে দিত। সুবহানাল্লাহ। এই জন্য আমি কবরের মাটি তোমাকে ভালোবাসতাম। তুমি দুনিয়াতে কেমন ছিলা আল্লাহর বান্দা, আমি এতক্ষণ তা বললাম। আজকে তুমি ব্যক্তি আমি কবরের ভিতরে এসেছো, আজকে তুমি আমার আচরণ দেখবা। এই বলার পরে কবরের মাটি প্রশস্ত হয়ে যাবে। নবী গো কতটুকু প্রশস্ত হবে? তার চোখের দৃষ্টি
যত দূরে যায়, কবরের মাটি চতুর্দিকে তত দূর প্রশস্ত হয়ে যাবে। তার কবরে জান্নাতের একটা বিছানা বিছায়া দেওয়া হবে, তার কবরে জান্নাতের দিক থেকে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে। নবী বলেন এখানে শেষ নয়, কবরে যখন কোন নাফরমানকে রাখা হবে, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, রাসূলের হুকুম মানে নাই, এমন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরের মাটি তার সাথেও কথা বলবে, বলবে তোমার জন্য কোনো স্বাগতম নাই, সুস্বাগতম নাই। তুমি দুনিয়াতে যখন চলছো অনেক অহংকার নিয়ে চলছো, আল্লাহর নাফরমানি করেছো, রাসূলের ইজ্জতের উপরে আঘাত করেছো, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট, নবী তোমার উপরে অসন্তুষ্ট। আমি কবরের মাটি অত্যন্ত নারাজ। আজকে তুমি ব্যক্তি আমি কবরের ভিতরে এসেছো, আজকে তুমি আমার আচরণ দেখবা। এই বলার পরে বাজান, এই বলার পরে কবরটা তারে এমন জোরে একটা চাপ মারবে, 360টা জোড়া টাস 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 করে ফুটতে থাকবে। কাঁচা বাঁশ তুলাই দিলে যেমন কাঁচা বাঁশের গিরা গুলি টাস টাস করে ফুটে, কবর যখন চাপ দিবে 360টা জোড়া টাস 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 করে ফুটতে থাকবে। তার কবরে 70টা সাপ ছেড়ে দেওয়া হবে, এক একটা সাপের 9টা করে মাথা হবে, 7 নং 63 630টা মাথা হবে। এই মাথার যে কোনো একটা মাথা, কবরটা যদি একটু ফাঁক করে দুনিয়াতে যদি একটু মাথাটা বাহির করে একবার যদি নিঃশ্বাস ছাড়ে, নবী বলেন আল্লাহর কসম, এই দুনিয়ার বুকে কোনোদিন একটা ঘাস একটা গাছ তরুলতা কোনো কিছু জন্ম নিবে না, কিয়ামতের আগ পর্যন্ত একটা ঘাস জন্ম নিবে না। এই বিষাক্ত সাপগুলো কামড়াবে বাজার। কবরের ভিতরে এমন একটা ফেরেশতা আসবে, এই ফেরেশতার হাতে একটা বিশাল বড় হাতুড়ি থাকবে। এই হাতুড়িটা এত বড়, পৃথিবীর কোনো একটা পাহাড়ে যদি আঘাত করা হয়, একটা বাড়ি দেওয়া হয়, এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়া ধুলা কোনা হয়া আসমানে উঠতে থাকবে। একটা ধুলা কোনা গুলি কিয়ামতের আগ পর্যন্ত জমিনে পড়বে না, আসমানে শুধু উড়বে। এই হাতুড়ি দিয়া নাফরমানকে প্রতিদিন 5 বার পিটাবে। এই আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, এখনো সময় আছে বাজার, তওবা করে ফিরে আসেন। আমরা সবাই তওবা করে ফিরে আসি, আর গুনাহ করব না, বলেন আল্লাহ। আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করে। আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। বাদান মনের কাছে জিজ্ঞাসা করেন আমি আসামি কিনা, আল্লাহ বলছেন নামাজ পড়ো আমি পড়ি নাই, আল্লাহ বলছেন পর্দা করো আমি করি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বলো না আমি বলেছি, আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই, তাহলে আমি আসামি। মনের কাছে একটু জিজ্ঞাসা করেন, তুমি তো আসামি, কি নিয়ে আল্লাহ দরবারে যাবে? বক্তা আসামি, শ্রোতা আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। এইখানে আমরা যারা আছি সবাই কিন্তু কম বেশি পাপ করেছি।
ও বাজান, নবী বলেন তোমরা সবাই পাপী, আর এই পাপীদের মধ্যে ওই পাপী সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে তার আর কোনো গুনাহ থাকে না, সে বেগুনাহ মাসুম হয়ে যায়। কবরের ভিতরে সাপে কাটবে, গুরজ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়। দুই চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি না আসে বাজান কান্নার ভান করেন। চোখের পানির এত দাম, পৃথিবীর সমস্ত পানি, আল্লাহর সৃষ্টির যত পানি আছে সমস্ত পানি যদি জাহান্নামে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভবে না, কিন্তু বান্দার দুই চোখের দুই ফোঁটা পানি জাহান্নামের আগুন নিভে যাবে। কাঁদো বাবা কাঁদো রে, দিনাদের মরা লাগবে চোখের পানি ছেড়ে দেন। পিতা হারা মাতা হারা সন্তানের মতো কাঁদো বাবা কাঁদো রে, সন্তান হারা পিতার মতো কাঁদো বাবা কাঁদো রে। ডানে মাটি বামে মাটি দিছে রে, লোকের ওপর মাটির চাপা কেমনে আবে রে। ওরে আমার মাসুক মাওলা রে, তুমি সারা একা একা কেমনে থাকবো রে। আমরা সবাই কবরপুরের যাত্রী, দাদা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদি জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানা জান ছিলেন কবর দেশের যাত্রী, যাত্রা করে চলে গেছে। নানি জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছে। আব্বা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছে। আব্বা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছে। এইবার আমার কবরে যাত্রা করার পালা, কি নিয়ে যাব আল্লাহ তোমার পাক দরবারে, এমন পুঁজি আমাদের নাই। আল্লাহুম্মা আমিন। মোনাজাত হইতেছে রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও মোদের জীবনে গুনার বোঝা মাথায় লইয়া কাঁদে, মাফ করে দাও মাবুদ আল্লাহ, যত গুনাহ করছি আল্লাহ
বান্দা রে বলো তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ বুভরা জানিয়া দুটাইছে আপনার পালে অন্তর লইয়া আল্লাহ কথা বলিব রে আল্লাহ কার দিলের মধ্যে করতে থাকো আল্লাহ মনের মধ্যে কি আশা তুমি তো অন্তর জানি আল্লাহ আমরা হইলাম ফানা তোকে না চোখে রাখো আল্লাহ ও তুমি যাই না গিরা ননা ও তুমি দেখা দেখো না এই বলতে সে কালতারি করো ধরে নিদলম তোকে দিবা মাঝে তোর কত ভালোবাসি বাদুর মরাছে মায়ের সমান আপন কেউ এই জগতে প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় একটা তাজা কাশি থেকে চামড়া সিলাইলে যেমন কষ্ট সর্বদারিণী মা জনম দুঃখিনী মায়ের ওই রকম কষ্ট এত কষ্টের বিনিময় মা আমাকে দুনিয়ার মুখ দেখাইল মা তবুও সন্তানকে পাওয়ার পরে একটা কষ্টের কথা মনে রাখে না গেলেও গেলে কষ্টের কথা মা ভুলিয়া যায় ইন্তেকাল করেছেন কবর রাজা মাফ করে দাও আল্লাহ কারজানি বাবা বাবার ভালোবাসা অনেকে হয়তো অনেকে হয়তো বোঝে অনেকে পাইছে মালিক দুনিয়াতে কত মানুষ দেখলাম কবর বন্ধ আমর কাউরে পাইলাম না বাবা বাবা কারজানি বাবা নাই কোয়ালি তুমি বাপ তুমি চলে গেলে বাবা খাতায় গেলাম তুমি পারি তুমি মুছে দিলে খাতায় কারজানি কলেজার টুকরা নাই কত সুন্দর আপু বলে ডাক্তার কত সুন্দর আপু বলে ডাক্তার কারজানি
কলিজার টুকরো সন্তানরা কার জানি ভাই নাই বোন নাই কার জানি কোন মহব্বতের মানুষ কবরের রাজা মাফ করে দাও আল্লাহ কার জানি কোন মহব্বতের মানুষ নাই বিরহ বেদনার আগুন কলিজার মধ্যে দাও 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 করে জ্বলতেছে গো আল্লাহ কার জানি অভাব অনটনের আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে কার জানি কোন কষ্টের আগুন জ্বলতেছে কার জানি দিনের আগুন কলিজার মধ্যে জ্বলতেছে কার জানি কোন প্রিয় জিনিসটা হারায় গেছে কারো সম্পদ হারাইছে আল্লাহ আল্লাহ কারো মহব্বতের মানুষ হারাইছে বিরহ বেদনার আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে আল্লাহ কার মধ্যে কলিজার মধ্যে কোন কষ্টের আগুন জ্বলতেছে তুমি জানো আমি জানি না আল্লাহ সমস্ত কষ্টের আগুন নিভায়া দাও রে জানি আল্লাহ তোমার দয়ার ভাবনাই রে তুমি যদি দয়া করো কোথাও মরুভূমি আল্লাহ যদি দয়া করে দয়াল আল্লাহ তোমার কুদরতি হাতে ধরে পায়ে পড়ে করে বিনতি করি কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না কাউকে খালি হাতে ফিরাইয়া ভালোবাসারে যখন চোখের পানি ছেড়ে দেয় তুমি আমার সহ্য করতে পারো না একটা দৌড় দিয়ে বান্দার কিনারে হাজির হয়ে জীবনের গোনাগুলি মাফ করে চাই না দেখি এই মজলিসে আল্লাহ তাআলা কুদরতিভাবে বসে আছে কল্পনায় কল্পনায় আল্লাহ তাআলা কুদরতি বদরায় আর যার যা চাওয়ার আছে আল্লাহর কাছে গোপন আওয়াজে চাইতে থাকে আমি সময় দিলাম আপনারা আল্লাহর কাছে চান যার যা চাওয়ার আছে
মাফ করে দেন আমার এই কান কানুসে আমাকে মাফ করে দেন আমরা আমাদের সবাইকে মাফ করে দেন আমরা আমাদের সবাই মারা করছি ওদের খবরদার কাকি খবরটা আমার বান্দারে কমে যাবে না তোমার বাড়িও না কমেও না আল্লাহ তুমি আমাদের এখানে নতুন মেহমান এসেছেন আল্লাহ তার মনের আশা পূর্ণ আল্লাহ এখানে যারা জীবনে একবার এসেছে সকলে মনের আশা করে দাও কাজ করে ভাই বড় বিপদে আছে যারা বড় বড় বিপদে আছে তুমি ভালো জানো বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও পেরেশানি মুক্ত জীবন দান করো বাদশাহী দান করো দান করো দিয়ে দাও যা কিছু দেওয়ার প্রয়োজন ছিল অথচ চাইতে পারি নাই তুমি আল্লাহ নিজে দান করে দাও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ